মুশরিকদের উদ্দেশ্য করে কি বলেছিলেন এবং তিনি আবার কবে আসবেন এই পৃথিবীতে, আর দাজ্জাল সম্পর্কে তিনি কি বলেছিলেন, সেই সব কিছু জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীর প্রতি ওহী নাজিল করে বললেন, হে ঈসা, তোমার উপর ইনজিল কিতাব নাজিল করা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত এবং কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে। অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনী ইসরাইল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্মনষ্ট করার ষড়যন্ত্র করছো। তোমার সাহস তো কম নয়, তুমি নিজে একটি নতুন শরীয়ত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। শুনে রাখো, আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো, তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে তাদেরকে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ, কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার। জেনে রেখো, আমি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী। সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই সত্যপথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের ওপর সেই রূপ আযাব নাজিল হবে যেই রূপ ইতিপূর্বে অন্যান্য উম্মাতের উপর নাজিল হয়েছিল। অতঃপর নবীর এই নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরাইলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো। কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে এসে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মোজেজা প্রদর্শন করলেন। তার দেখানো মোজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা, জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা। নবীর এইসব আশ্চর্যজনক নিদর্শন দেখে বহু মানুষ সত্যের পথে ফিরে এলো। তবে যারা একগুঁয়ে এবং দুর্ভাগ্যা ছিল, তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল। যখন নবীর বিরোধী বনী ইসরাইল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো, তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আর এখন তোমরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইছ। এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদের সামনে যে সকল মুজিজা প্রদর্শন করেছেন সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। অপর একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতির জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ